আসসালামু আলাইকুম। কোড ফোর্সেস রাউন্ড 1026 এর বি নাম্বার যে প্রবলেমটা ছিল সেখানে বলা হচ্ছে যে আমাদেরকে একটা রোবট রয়েছে, রোবটস ডিসাইডেড টু গেট রাইট অফ ব্যালেন্স ব্রেকেট সিকোয়েন্স ওয়ান্স অ্যান্ড ফর অল। অর্থাৎ রোবট আমাদের ব্যালেন্স যে ব্রেকেট সিকোয়েন্সটা দেওয়া থাকবে সেটা থেকে মুক্তি পেতে যাচ্ছে। তো এখানে ব্যালেন্স সিকোয়েন্স কখন হবে, অর্থাৎ আমাদের যখন একটা এমটি সিকোয়েন্স থাকবে তখন সেটা ব্যালেন্সড হবে। দেন ইফ দ্য ব্যালেন্স সিকোয়েন্স এ ইজ ব্যালেন্স, দেন এভাবে যদি থাকে তাহলে আমাদের ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট যদি থাকে তাহলে এটা আমাদের একটা কি ব্যালেন্স সিকোয়েন্স। অ্যান্ড এ বি যদি ব্যালেন্স হয়, অর্থাৎ আমাদের যদি এরকম থাকে, আমাদের এভাবে থাকে, তখনও কিন্তু আমাদের এটা একটা ব্যালেন্স সিকোয়েন্স। তাহলে আমাদের যে রোবটটা রয়েছে সেই রোবটটা আমাদের এই ব্যালেন্স সিকোয়েন্সটা ব্রেক করতে যাচ্ছে। তাহলে যদি ব্রেক করতে পারে তাহলে আমরা বলবো ইয়েস, আর যদি না পারে তাহলে আমরা বলবো নো। তো এখন আমরা দেখি আমাদের টেস্ট কেসে কি দেওয়া রয়েছে। তার টেস্ট কেসের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেটা রয়েছে সেটা কিন্তু একটা ব্যালেন্স সিকোয়েন্স। তাহলে এই ক্ষেত্রে সে এখানে কিন্তু ব্রেক করতে পারছে না, অর্থাৎ সে যদি এখান থেকে তো আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে কখন সে কয়টা ব্রেক করতে পারবে। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে ইউ টাস্ক ইজ টু ডিটারমাইন ওয়েদার দ্য রোবটস ক্যান ডিলিট সাচ টু ব্রেকেট সিকোয়েন্স। তো সিন্স দ্য রোবটস ক্যাপাবিলিটিস আর নট লিমিটলেস, they can remove exactly one opening bracket, exactly one closing bracket। তাহলে রোবট সবগুলো ব্র্যাকেট ভাঙতে পারবে না, সে ওপেনিং ব্র্যাকেট একটা ভাঙতে পারবে, ক্লোজিং ব্র্যাকেট একটা ভাঙতে পারবে। এর মাধ্যমে সে কি করবে, তো আমাদের ব্যালেন্স সিকোয়েন্সটাকে ব্রেক করতে যাবে। তো এখন এখানের মধ্যে যদি আমরা দেখি তাহলে সে এখান থেকে আমাদের যে প্রথম টেস্ট কেস দেওয়া রয়েছে, প্রথম টেস্ট কেসটা রয়েছে এরকম। তো এখান থেকে সে যদি একটা ওপেনিং ব্র্যাকেট ভেঙে দেয় অ্যান্ড একটা ক্লোজিং ব্র্যাকেট ভেঙে দেয়, তখন কিন্তু সে দেখো এখান থেকে যদি সে এই ওপেনিং ব্র্যাকেটটা ভেঙে দিল, এই ক্লোজিং ব্র্যাকেটটা ভেঙে দিল, তখন কিন্তু আমাদের এটা কি ব্যালেন্স সিকোয়েন্স রয়েছে না, তাহলে এটা কিন্তু ব্যালেন্স সিকোয়েন্স থাকবে। দেন আমাদের যদি একটা ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট ভেঙে দেয় তখন কিন্তু আমাদের এটা ব্যালেন্স সিকোয়েন্স হচ্ছে। অ্যান্ড এই যে সেকেন্ড টেস্ট কেস সেটার ক্ষেত্রে কিন্তু ইয়েস, অর্থাৎ রোবট আমাদের এখানে একটা ব্যালেন্স সিকোয়েন্স যেটা রয়েছে সেটা ভেঙে দিতে পারবে। তাহলে কিভাবে ভাঙতে পারবে আমরা যদি দেখি এখানে, তাহলে আমাদের এভাবে দেওয়া রয়েছে। তো আমরা যদি দেখি এখানে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এতটুকু পর্যন্ত আমাদের কি, এতটুকু পর্যন্ত আমাদের একটা ব্যালেন্স সিকোয়েন্স। যদি এটা দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম নো। আমাদের কিন্তু প্রথম টেস্ট কেসটা কিন্তু এভাবে দেওয়া রয়েছে। দেন আমরা যখন এখানে আসছি, এই পর্যায়ে আসছি, তখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সে একটা ব্যালেন্স সিকোয়েন্স ব্রেক করার চান্স পাচ্ছে। কিভাবে পাচ্ছে, সে এখান থেকে যদি এই ব্রেকেটটাকে সরিয়ে ফেলে, এই ব্রেকেটটাকে যদি সরিয়ে ফেলে তাহলে কিভাবে হবে, এই ব্রেকেটটাকে সে সরিয়ে ফেললো অ্যান্ড দেন সে আরেকটা কি করতে পারে, সে ক্লোজিং ব্রেকেট আরেকটাকে সরাতে পারবে। একটা ওপেনিং ব্রেকেট সরিয়েছে অ্যান্ড ক্লোজিং ব্রেকেট যদি এটাকে সরিয়ে দেয় তখন দেখো আমাদের এখানে একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি রোবট আমাদের কি করতে পারছে, এখানে একটা ইমব্যালেন্স অবস্থা সৃষ্টি করতে পারছে, তাই আমরা এখানে ইয়েস প্রিন্ট করছি। দেন যেটা থার্ড টেস্ট কেস, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ব্যালেন্স একটা অবস্থায় রয়েছে, সে কিন্তু এটাকে ভাঙতে পারবে না। দেন আমাদের যে লাস্ট টেস্ট কেস সেটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেটা আমাদেরকে দেওয়া রয়েছে কিভাবে, আমরা যদি এটা এঁকে ফেলি তাহলে আমাদের এখানে এভাবে প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা একটা ব্যালেন্স সিকোয়েন্স। দেন আমাদের যেটা দেওয়া রয়েছে তাহলে এভাবে দেওয়া রয়েছে। ওকে, তো এখন তোমরা বলতে পারো এই দুটো পর্যন্ত তো একটা ব্যালেন্স সিকোয়েন্স, দেন এরপরে যেটা রয়েছে সেটাও তো একটা ব্যালেন্স সিকোয়েন্স, তাহলে কি সে এখানে একটা ইমব্যালেন্স অবস্থা সৃষ্টি করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের এরকম দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি সে প্রথমে কি করবে, সে প্রথমে এখানে দেখতে পাচ্ছে, সে এখান পর্যন্ত আসলো, এখান পর্যন্ত এসে দেখলো যে সে এখানে কোনো কি করতে পারছে না, এখানে কোনো ব্রেকেট সিকোয়েন্স ব্রেক করতে পারছে না। তো ব্রেকেট সিকোয়েন্স ব্রেক করতে পারছে না, তো সে এখন কি করবে, সে এখন পরের যেটা, তাহলে পরের এখানে গিয়ে সে দেখলো যে এখানেও তো একটা ব্যালেন্স সিকোয়েন্স সে ব্রেক করতে পারছে না। তো এখন সে কি করবে, এখন সে করবে কি, সে আগে থেকে একটা চেক করবে। আগে থেকে যদি চেক করে সে এখান থেকে দেখতে পাচ্ছে এই ব্রেকেট সিকোয়েন্স যেটা রয়েছে এটার ওপেনিংটা, এই ওপেনিং যেটা সেটা সে কি করতে পারে, সরিয়ে দিতে পারে। তাহলে সেটা যদি সরিয়ে দেয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কি হলো, এখানে কিন্তু আমাদের এই যে ব্রেকেটটা রয়েছে, এই প্রথম ব্রেকেটটা কি এটার শেষ সিকোয়েন্স নাকি এই ওপেনিং ব্রেকেটটার এন্ডিং ব্রেকেট কোনটা, এটা নাকি এটা, এটা কিন্তু এখন ডিসাইড করা যাচ্ছে না। তাহলে এখানে আমাদের একটা
ইমব্যালেন্স অবস্থা সে সৃষ্টি করলো। অ্যান্ড সেমভাবে আমাদের হচ্ছে এখন যদি সে যেহেতু হচ্ছে এখানে একটা সরিয়েছে, তার হচ্ছে এই পাশ থেকে একটা কি করতে হবে, এই পাশ থেকেও একটা ক্লোজিং ব্র্যাকেট সরাতে হবে। তাহলে ক্লোজিং ব্র্যাকেট সরানোর জন্য সে এখন কি করতে পারে, তাহলে ক্লোজিং ব্র্যাকেট সরানোর জন্য সে হচ্ছে এখানে এই ক্লোজিং ব্র্যাকেটটা যদি সরিয়ে দেয়, তাহলে আমরা যদি দেখি এখান থেকে সে এই ক্লোজিং ব্র্যাকেটটা সরিয়ে দিল। তাহলে এই ক্লোজিং ব্র্যাকেটটা যখন সরিয়ে দিল, তাহলে আমাদের অবস্থা কি হচ্ছে, এইখানে দুইটা ব্র্যাকেটই আমাদের কি হচ্ছে, এখানে ইমব্যালেন্স অবস্থায় সৃষ্টি হচ্ছে। তাহলে আশা করি হচ্ছে টেস্ট কেসটা বুঝে গিয়েছে। যখন হচ্ছে আমাদের একটা ব্যালেন্স সিকোয়েন্স দেওয়া রয়েছে তখন কিন্তু সে পারছে না, কারণ আমাদের এখানে যে ব্রেকেটগুলো দেওয়া রয়েছিল, এখানে যে ব্রেকেটগুলো দেওয়া রয়েছে তার থেকে সে তার কাজ হচ্ছে একটা ওপেনিং ব্রেকেট ভাঙবে, একটা ক্লোজিং ব্রেকেট ভাঙবে। কিন্তু এখানের মধ্যে যদি শুধু এতটুক দেওয়া থাকতো, তখন হচ্ছে সে এখান থেকে ওপেনিং ব্রেকেট যেটা ভাঙছে অ্যান্ড ক্লোজিং ভাঙছে, তারপরেও কিন্তু আমাদের এখানে কি থাকছে, একটা ব্যালেন্স অবস্থা থাকছে। কিন্তু যখন হচ্ছে সে দুইটা পাচ্ছে, যখন হচ্ছে সে এরকম দুইটা পাচ্ছে, তখন হচ্ছে সে কি করতে পারছে, এখান থেকে একটা ওপেনিং অ্যান্ড এখান থেকে একটা ক্লোজিং সরিয়ে দিলে আমাদের এখানে একটা ইমব্যালেন্স অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে। তাইলে হচ্ছে আমাদের এখানে তখন আমরা কি করতে পারি, বলতে পারি যে রোবট আমাদের এখানে একটা ইমব্যালেন্স অবস্থা সৃষ্টি করতে পারছে আমাদের ব্যালেন্স সিকোয়েন্সটা ব্রেক করে দিয়ে। তো এখন হচ্ছে আমরা দেখি আমরা হচ্ছে তাহলে এখন এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা হচ্ছে আবার আগের যে সিকোয়েন্সটায় গেছিলাম সেখানে চলে যাই। তো আমাদের হচ্ছে এটা এভাবে ছিল। অ্যান্ড এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের কাজ এইটা চেক করা যে আমরা ব্যালেন্স সিকোয়েন্সটা কি ব্রেক করতে পারবে কি পারবে না। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে স্ট্রিং এর শুরু থেকে যাব। তাহলে স্ট্রিং এর শুরু থেকে গিয়ে আমরা হচ্ছে চেক করব আমাদের ওপেনিং ব্রেকেট অ্যান্ড ক্লোজিং ব্রেকেট কি ব্যালেন্স হচ্ছে কিনা। তাহলে আমরা হচ্ছে এখানে কি করতে পারি, একটা কাউন্ট ভেরিয়েবল নিতে পারি। আমরা হচ্ছে একটা কাউন্ট ভেরিয়েবল নিলাম, অ্যান্ড আমরা হচ্ছে যখনই একটা ওপেনিং ব্রেকেট পাচ্ছি তখন হচ্ছে আমরা কাউন্টকে প্লাস প্লাস করবো। তাহলে কাউন্ট ইনিশিয়ালি যদি 0 থাকে, তাহলে আমাদের শুরুতে হচ্ছে একটা ওপেনিং ব্রেকেট পেলো, অ্যান্ড সে হচ্ছে এখানে কি করবে, কাউন্টের মান 1 করে দিবে। দেন আমাদের হচ্ছে পরে আরেকটা কি পেলো, পরে আরেকটা ওপেনিং ব্রেকেট পেলো, তাহলে সে এখানে কাউন্টের মান ইনক্রিজ করে কত করবে, 2 করবে। দেন একটা ক্লোজিং ব্রেকেট আসলো, তাহলে ক্লোজিং ব্রেকেট যখন পেলো সে হচ্ছে কি করবে, কাউন্টের মান 1 কমিয়ে দিবে। তাহলে কাউন্টের মান 2 ছিল, এখন 1 কমালে হবে কত, 1। দেন আরেকটা ক্লোজিং ব্রেকেট পেলো, আরেকটা ক্লোজিং ব্রেকেট পেলে সে হচ্ছে মাইনাস করবে। তাহলে মাইনাস করলে 1 মাইনাস করলে আমাদের 1 ছিল, এখন হয়ে যাবে 0। তাহলে দেখো এতটুকু পর্যন্ত যখন আসলো তখন হচ্ছে আমরা বলতে পারি আমাদের কাউন্টের মান 0 ছিল ইনিশিয়ালি, অ্যান্ড আমাদের এতটুকু পর্যন্ত আসার পর আবারও কিন্তু 0-তে চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যখনই হচ্ছে আমাদের এইটুকু যদি দেওয়া থাকতো, আমাদের যেটা প্রথম টেস্ট কেস সেখানে কিন্তু এতটুকু দেওয়া রয়েছে। তাহলে এতটুকু যখন দেওয়া রয়েছে, আমরা যদি দেখি যে আমাদের পজিশন অর্থাৎ আই এর যে পজিশনটা, আমরা যে স্ট্রিং এর মধ্যে লুপ চালাবো, আই এর পজিশনটা যখন হচ্ছে আমাদের এন এর সমান থাকবে অ্যান্ড আমরা কাউন্টের মান 0 পাচ্ছি, তখন আমরা বলতে পারি আমাদের যে ব্যালেন্স সিকোয়েন্সটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রপার একটা ব্যালেন্স সিকোয়েন্স, অর্থাৎ এখানে আমাদের রোবটের কোনো চান্সই নেই আমাদের ইমব্যালেন্স করার। তো যখন হচ্ছে আমাদের, তাহলে এখন আমাদের যখন রোবট ব্রেক করতে পারবে তখন কীরকম অবস্থা হবে, তখন হচ্ছে আমাদের কাউন্টের মান 0 আসবে। এখানে কিন্তু কাউন্টের মান 0 এসেছে, এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু কাউন্টের মান 0 চলে এসেছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের আই কিন্তু শেষ হয়নি, আই কোথায় রয়েছে, আই হচ্ছে এখন 4তম পজিশনে রয়েছে। তাহলে সামনের দিকে হচ্ছে আরও আমাদের আরেকটা আমাদের হচ্ছে সিকোয়েন্স দেওয়া রয়েছে। আমরা বলতে পারি যেহেতু হচ্ছে আই এখন কোথায় রয়েছে, আই হচ্ছে 4 এর মধ্যে রয়েছে। তাহলে যখনই হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের আই হচ্ছে এন পর্যন্ত যায়নি, এটা হচ্ছে আমাদের এনতম পজিশনের। তাহলে এনতম পজিশনে যখন হচ্ছে যাবে না, তখন হচ্ছে আমরা বলতে পারি সে সামনের দিকে আরও সিকোয়েন্স পাচ্ছে, অ্যান্ড সামনের দিকে যখনই কোনো সিকোয়েন্স পাবে তখন হচ্ছে আমরা বলতে পারি সে একটা ইমব্যালেন্স অবস্থা সৃষ্টি করার চান্স পাবে। আর যদি হচ্ছে আই এর মান এন পর্যন্ত চলে যায় অ্যান্ড কাউন্টের মানও আমাদের 0 পেয়ে যায়, তখন হচ্ছে আমরা বলতে পারবো আমাদের রোবট আর এখানে কোনো ইমব্যালেন্স অবস্থা সৃষ্টি করতে পারবে না। তো আমরা যদি কোডটা দেখি, কোডটা অনেকটা ইজি একটা কোড। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা আমরা স্ট্রিং ইনপুট নিলাম, দেন হচ্ছে আমাদের কাউন্ট রাখলাম, একটা ফ্ল্যাগ রাখলাম। যখন হচ্ছে আমরা ফ্ল্যাগটা হচ্ছে ট্রু পাবো তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা বলতে পারবো আমাদের কন্ডিশন ফুলফিল হয়েছে, আমরা ইয়েস প্রিন্ট করে দিব। তাহলে হচ্ছে আমরা এস পর্যন্ত চালাবো, এস সাইজ পর্যন্ত। দেন হচ্ছে আমরা চেক করছি যে আমাদের যখন হচ্ছে ওপেনিং ব্রেকেট পাচ্ছি তখন আমরা কাউন্টকে প্লাস করছি, এলস আমাদের যখন ক্লোজিং ব্রেকেট তখন হচ্ছে আমরা মাইনাস করছি।
অ্যান্ড কাউন্টের মান যখন 0 পাচ্ছি তখন আমরা চেক করছি আই কি আমাদের শেষ পজিশনে চলে গিয়েছে কিনা। যদি শেষ পজিশনে চলে যায় তখন হচ্ছে আমরা বলতে পারি আমাদের রোবট হচ্ছে কি করতে পারবে, আমাদের এটা ব্রেক করতে পারবে, অর্থাৎ আমাদের যে ব্রেকের সিকোয়েন্স সেটা ব্রেক করতে পারবে। তাহলে আমরা এফ কে 1 করে বের হয়ে যাব অ্যান্ড তখন হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করে দিব। আর যখন হচ্ছে আমাদের এফ এখানে 1 হবে না, যখন হচ্ছে আমরা আই কে লাস্ট পজিশনে পাচ্ছি না, তখন হচ্ছে আমরা কি বলবো, তখন হচ্ছে আমাদের আনসার হবে কি নো। তাহলে এভাবে হচ্ছে আমরা বি নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো।